ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পঞ্চায়েত ক্লাসের 8 নম্বর ক্লাস। তো এই ক্লাসে আমরা আজকে 25টা প্রশ্ন আলোচনা করব। তো তোমরা কিন্তু অবশ্যই জানাও যে তোমাদের কোন কিসের উপর ক্লাস করলে ভালো হয়, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে অবশ্যই কিন্তু শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, আজকে কোন সালে জলপাইগুড়ি জেলা বিভক্ত হয়ে আলিপুরদুয়ার নামক নতুন জেলা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলো, জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার যে হয়েছে যে জেলাটা, তো সেটা কত সালে হয়েছিল? মনে রাখবে 2017, 2016, 2015 না 2014? সঠিক অ্যান্সার কি হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা যদি পারো। দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু 2015 সালে, ঠিক আছে? 2015 সালে জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার হয়েছিল। লোথাল ক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত? বলো। লোথাল অ্যাকচুয়ালি যে আমাদের হরপ্পা বা এই যে আমাদের সিন্ধু সভ্যতা পড়ি, তো তার একটা সাইড লোথাল। তো এইটা কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, রাজস্থান, গুজরাট না মহারাষ্ট্র? মনে রাখবে লোথালটা কিন্তু অবশ্যই একটা কোথায় অবস্থিত? গুজরাটে। এবং এই লোথালটা একটা বন্দর নগরী। কি নগরী? এটা বন্দর নগরী। তাহলে এই সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর নগরীর নাম কি ছিল? এটা লোথাল, ঠিক আছে? তাহলে বন্দর নগরীর নাম কি? লোথাল। ওকে, হ্যাঁ, লোথাল। 3 নম্বর প্রশ্ন দেখো, রেশম চাষের সঙ্গে সম্পর্কযুক্ত কি? বলো, কোন চাষটা রেশম রেশম চাষের সঙ্গে সম্পর্কযুক্ত, মানে কোন শব্দটা? ফ্লোরিকালচার, ভিটিকালচার, সেরিকালচার না এপিকালচার? দেখো, বিভিন্ন চাষের সঙ্গে বিভিন্ন এই সমস্ত কথাগুলো মানে জড়িত। তো সেরকম রেশম চাষের সঙ্গে কিন্তু সেরিকালচারটা জড়িত। তো মনে রাখবে, রেশম চাষকে কিন্তু সেরিকালচার বলা হয়। এই যে কালচারগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। এই সমস্ত মানে সমস্ত চাষ সম্পর্কে যে সমস্ত কালচার বলা হয় সে তার লিস্টটা কিন্তু আমি দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন দেখো, রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন জেলায় কোন রাজ্যে অবস্থিত? বলো, রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, মণিপুর, মধ্যপ্রদেশ না আসাম? সঠিক অ্যান্সার কি হবে? মনে রাখবে, রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কিন্তু রাজস্থানে অবস্থান করছে, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন দেখো, এসপিএসসি বা রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান ও সদস্যদের কার্যকালের মেয়াদ কত হয়? আমাদের যে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন আছে, তাদের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছরের হয়? 5 বছর, 6 বছর, 4 বছর না 3 বছর? মনে রাখবে, এসপিএসসি বা রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানদের বয়সের কার্যকাল মানে কাজ করতে পারে ওরা 6 বছর পর্যন্ত, ঠিক আছে? হর্ষবর্ধন কোন রাজবংশের সদস্য ছিলেন? একটু প্লিজ কমেন্ট করে জানাবে। হর্ষবর্ধন ইনি কোন রাজবংশের সদস্য ছিলেন বলো তো? ইনি ছিলেন পৌষ্যভূতি বংশের রাজা, ঠিক আছে? শ্রেষ্ঠ রাজা। তো 7 নম্বর প্রশ্ন দেখো, কোন সুলতান সেকেন্দার ই সানি উপাধি ধারণ করেছিলেন? ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, গিয়াসুদ্দিন বলবন না জালাউদ্দিন খলজি? সিকান্দার ই সানি উপাধি গ্রহণ করেছিলেন কিন্তু এটা হচ্ছে আলাউদ্দিন খলজি, ঠিক আছে? খলজি বংশের একজন রাজা। নিম্নের কোন সুলতান সিজদা বা ও পাইবন্দ প্রথা চালু করেছিল? বলো, কোন সুলতান সিজদা ও পাইবন্দ প্রথা চালু করেন? সামউদ্দিন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলুক, নাসির উদ্দিন মাহমুদ? এটা কিন্তু সঠিক উত্তর কিন্তু গিয়াসউদ্দিন বলবন করেছিলেন। 9 নম্বর প্রশ্ন দেখো, নদীর জলপ্রবাহ পরিমাপ করার হয় কোন এককের সাহায্যে? ঘনমিটার, কিউসেক, ক্যান্ডেলা না মোল? আমরা যখন জল ছাড়ে কোনো বন্যার সময় শুনেছি ডিবিসিতে জল ছেড়েছে এত কিউসেক, তো এটা কিন্তু কিউসেক হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? তো নদীর কিউসেক। ওকে। 10 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণের বিন্দুটির নাম কি? ভারতের দক্ষিণের বিন্দুটির নাম কি বলতো? ইন্দিরা পয়েন্ট, ইন্দিরাকল, কন্যাকুমারী না পোর্ট ব্লেয়ার? ভারতের দক্ষিণতম বলেছে, আমি বারবার আমার প্রশ্নতে বলি যে দক্ষিণতম বলেছে, মানে মূল ভূখণ্ড বলেনি, বলেছে দক্ষিণতম। মূল ভূখণ্ড বললে হতো কি? কন্যাকুমারী, কন্যাকুমারী, ঠিক আছে? তো এটা এখানে আমরা জানি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, তো সেখানে একটা নিকোবরে, গ্রেট নিকোবরে অবস্থিত ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে? তো এই ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে সঠিক অ্যান্সার এখানে ইন্দিরা পয়েন্ট। 11 নম্বর প্রশ্ন দেখো, কোন প্রক্রিয়ার সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছয়? কোন প্রক্রিয়ার সাহায্যে সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছয়? পরিবহন, পরিচলন, বিকিরণ না উপরের কোনোটি নয়?
মনে রাখবে বিকিরণ পদ্ধতির মাধ্যমে সূর্যের তাপ আমাদের কাছে এসে কিন্তু পৌঁছয়। 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে মোট কতগুলো তফসিল রয়েছে বলো। মোট কতগুলো তফসিল রয়েছে ভারতের সংবিধানে? 11টি, 12টি, 4টি না 22টি? এটা 8টা ইংলিশের। তো মনে রাখবে তফসিল আছে বর্তমানে, এটা কিন্তু যে বর্তমান বলেছে তো নাকি, না এখানে বর্তমান কিছু বলেনি। তো তফসিল আপাতত এখন আছে কটা? 12টা। কিন্তু এখানে মোট আছে, দেখো এখানে আমি একটা অপশন আছে 8টা, এই 8টাও হবে। মনে রাখবে আগে সংবিধানের মূল সংবিধানে, ঠিক আছে, মূল সংবিধান কি বললাম, মূল সংবিধানে তফসিল ছিল কটা? 8টা। এবং বর্তমানে আছে কটা? তো বর্তমানে আছে কিন্তু 12টা। তো মনে রাখবে, তো এখানে যেহেতু কিছু বলেনি তো আমরা এখানে আমি 12টাই নিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু বুঝিয়েও দিলাম ভেঙে ভেঙে। কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে বলো। কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? পেনগঙ্গা, তিস্তা, মাহি না যমুনা? মনে রাখবে কর্কট ক্রান্তি রেখাকে এই মাহি নদী দুবার হচ্ছে অতিক্রম করেছে। আচ্ছা তোমরা একটু কমেন্টে জানাবে আমাকে প্লিজ, যে এই যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কটা রাজ্যের উপর দিয়ে গেছে? কয়টা রাজ্যের উপর দিয়ে গেছে বলো আমাকে একটু। রাজ্যের উপর দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা। তো এবং রাজ্যগুলোর নামও কিন্তু তোমরা কমেন্টে জানাও, ওকে। 14 নম্বর প্রশ্ন দেখো, কম্প্ট্রোলার এবং অডিটর জেনারেল নিয়োগ কে করে থাকেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি? মনে রাখবে এনাদেরকে নিয়োগ করে থাকেন কিন্তু রাষ্ট্রপতি, ঠিক আছে। এছাড়াও রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে। সুপ্রিম কোর্ট আমি লিখে দিচ্ছি, দেখো একটু মনে রাখবে, সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি, ঠিক আছে। রাজ্যের রাজ্যপাল অনেকে। তারপর হচ্ছে নির্বাচন কমিশনার এনাদেরকে কিন্তু এই রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন। কি বললাম তাহলে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের রাজ্যপাল, নির্বাচন কমিশনার, ঠিক আছে, আরো অনেক আছে, তাদেরকে নিয়োগ করে থাকেন। 15 নম্বর প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাট জাফর ছদ্মনামে কবিতা লিখতেন বলো। কোন মুঘল সম্রাট জাফর ছদ্মনামে কবিতা লিখতেন? হুমায়ুন, ঔরঙ্গজেব, শাহজাহান না দ্বিতীয় বাহাদুর শাহ? মনে রাখবে এই যে জাফর ছদ্মনামটা ছিল কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক আছে। 1 ফ্যাদম সমান কত ফুট বলো। 1 ফ্যাদম সমান কত ফুট? 1 ফ্যাদম সমান 2, 6, 20 না 100? 1 ফ্যাদম সমান কিন্তু 6 ফুট, ঠিক আছে। আচ্ছা, গণপরিষদের কর্তৃক ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল কবে? আমরা তো সবাই জানি যে ভারতের জাতীয় পতাকা 3টে এবং তেরঙ্গা, তাই তো। এটা গৃহীত কবে হয়েছিল? 1946 সালে 9 ডিসেম্বর, 1947 সালে 22 জুলাই, 1947 সালে 24 জানুয়ারি, 1950 সালে 26 জানুয়ারি? বলো বন্ধুরা, বলো কমেন্ট করো কি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কিন্তু 1947 সালে 22 জুলাই। যারা বলেছো তারা অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার বলেছো। আর যারা পারছো না, তারা কেন পারছো না একটু অবশ্যই তোমরা দেখো যে তোমাদের কোথায় খামতি রয়েছে। তোমরা যদি বলো যে আমাকে টপিক ধরে পড়ান, আমাকে কমেন্ট করো, আমি কিন্তু সেই টপিক ধরেই ক্লাস নিয়ে আসবো। নিচের কোন রচনা থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায়? গীতগোবিন্দ, 10 কুমার চরিত, মৃচ্ছকটিকম না রাজতরঙ্গিনী? এই রাজতরঙ্গিনী থেকে কিন্তু কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি, তাই না, পড়েছি আমরা। তো রাজতরঙ্গিনী এখানে সঠিক অ্যান্সার। এই রাজতরঙ্গিনী কে লিখেছিলেন? কলহন লিখেছিলেন এই রাজতরঙ্গিনী, ঠিক আছে। লতা মঙ্গেশকর ভারতরত্ন পুরস্কার পান কবেন? গীতিকার বলছি, মানে গায়িকা, মহান একজন গায়িকা লতা মঙ্গেশকর, আমরা সবাই তাকে চিনি। তো তিনি কবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1999, 2001, 2014 না 2019? বলো। তিনি রত্ন পেয়েছিলেন কিন্তু 2001 সালে, ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম ভারতরত্ন কবে দেয়া হয়?
প্রথম কবে দেয়া হয়? দেয়া হয় প্রথম, আমাকে বলবে, ঠিক আছে। এবং প্রথম কারা কারা পেয়েছিল, কারা কারা পেয়েছিল, কারা কারা পেয়েছিল? এখানে তিনজন পেয়েছিল, ঠিক আছে। তো তিনজন পেয়েছিল, তিনজনের নাম কি কি একটু কমেন্টে জানাবে। ম্যালেরিয়া প্রতিরোধক কোন ঔষধ ব্যবহার করা হয়? ম্যালেরিয়া প্রতিরোধকে কোন ওষুধ ব্যবহার করা হয় তাকে বলো? অ্যাট্রোলিন, কেরোসিন, কুইনাইন না ক্যাফিন? এটা কিন্তু অবশ্যই কুইনাইন। আচ্ছা বলো, ভারতের সর্বোচ্চ পর্বত কোনটা বলো তো? ভারতের সবচেয়ে উঁচু পর্বতের নাম কি? কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, নন্দা দেবী না গডউইন অস্টিন? মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু কি হবে? K2, এটাকে কিন্তু K2 বলা হয়, অর্থাৎ গডউইন অস্টিন। ওকে। আচ্ছা 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই কবে প্রতিষ্ঠা হয়? মনে রাখবে আরবিআই যেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আমরা জানি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1935 সালে, তাই না? 1935 সালে। আচ্ছা 23 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটা বলো? পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশের নাম কিন্তু আফ্রিকা, এশিয়া, ইউরোপ না আমেরিকা? আমরা যে মহাদেশে বসবাস করছি, আমরা কোন মহাদেশে বসবাস করি? এশিয়া, তাই না? তাহলে সঠিক অ্যান্সার এখানে এশিয়া হবে। 24 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ, কেদারনাথ, নন্দা দেবী না যমুনেত্রী? গঙ্গা আমরা সবাই জানি না, গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু গঙ্গোত্রী হিমবাহ। ওকে। 25 নম্বর প্রশ্ন এবং আজ শেষ প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের জনক কে বলো? খুব একটা সহজ প্রশ্ন। রাজেন্দ্র প্রসাদ, B.R. আম্বেদকর, জওহরলাল নেহেরু না গান্ধীজি? ভারতের সংবিধানের জনক বলা হয় তাকে কিন্তু B.R. আম্বেদকর, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকে শেষ প্রশ্ন। তো তোমাদের কেমন লাগলো ক্লাসটা জানাবে, এবং কিন্তু লাইক করতে ভুলবে না প্লিজ। এত ক্লাস করছি, একটা তো লাইক করতেই হয়, তাই না? লাইক করবে এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমি সেখানে কিন্তু এই নোটসগুলো সমস্ত কিছু দিয়ে দেবো, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আরও দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।